আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা বলেই যেই ওর দিকে তাকালাম, দেখি কিছু বলতে না পেরে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর। হুম, অনেক সুন্দর মানিয়েছে। তা কবে থেকে শুরু করলি তোদের রিলেশন আমাদের না জানিয়ে? তোদের সাথে তো অনেকদিন দেখা হয়নি, তাই বলতে পারিনি। কুত্তা, একদম মিথ্যা বলবি না। তুই 1 সপ্তাহ আগেও আমার হাবিবের নামে মিথ্যে বলে টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেইনি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয়? কুত্তা, তোকে আমি... মামা আপু চুপচাপ আমাদের কাহিনী দেখছে আর হাসছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন বারাটা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না। এতে হবে না, কিছু লাগবে। কত লাগবে বল? এই তো সোনা, লাইনে এসেছো, 5,000 টাকা দিলেই হবে। একটু কম করা যায় না? আমি এসব বিষয়ে বেশি কথা বলি না। তোকে আমি দেখে নিব। আচ্ছা, দেখে নিস। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু সাহায্য করবেন প্লিজ। আচ্ছা, ও কি করেছে সেটাই আমি জানি না। আচ্ছা শোনেন তাহলে। নীলা বলতে শুরু করলো 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। আমি সেদিন একটু ছোট বোনকে দোকানে নিয়ে গিয়েছিলাম। তার মধ্যপথে ওর সাথে দেখা। তারপর ও বলল, কিরে তুই এখানে? আর অন্যজনকে তো দেখলাম না। থাক, তোকে বলবো না। আরে বল, বললে আমি কি পাবো? কি হয়েছে তাই বল। হাবিবকে তুই কি করতে দেখেছিস? আমি কাউকে শুধু শুধু কিছু বলি না। আচ্ছা কি লাগবে বল, তবুও বল ও কি করেছে। যদি 5,000 টাকা দিস তাহলে বলতে পারি। আচ্ছা দিব, এখন তো টাকা আনি নাই, কাল সকালে দিব। এনে এখন বল। আমি বাকি কাজ করি না। এখন তো আনি নাই, এত টাকা দিব কি করে? কেন, তোর বিকাশে টাকা আছে না? সেখান থেকে দে। ওকে দিতেছি, দাঁড়া। দে। তারপর আতিক দেখে ওর নাম্বারে বিকাশ থেকে মেসেজ এসেছে। টাকা তো দিয়েছি, এখন বল। শোন, আমাকে হাবিব ফোন দিয়ে বলেছে ও এখন এখানে আসছে। কি? কুত্তা, তুই আমাকে আবার বোকা বানিয়ে নিলি? ওই দেখ, হাবিব আসতেছে। আমি পিছনে তাকিয়ে দেখি সত্যি হাবিব আসছে। তারপর আতিকের দিকে ঘুরেই দেখি ও নেই, আর হাবিব আমার কাছে চলে এসেছে। কি হয়েছে তোমার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না আতিক, আমাকেও আজকে বোকা বানিয়ে টাকা নিল। কেন, কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। পারেও বটে। এই ছিল সেদিনের ঘটনা। ফ্ল্যাশব্যাক শেষ। ও তোমাকে এত বোকা বানিয়েছে? ও শুধু আমার থেকে নয়, ওদের সবার থেকেই নিয়েছে। হুম, আমাদের কাছ থেকেও নিয়েছে। কুত্তিগুলা। ওই তুই চুপ থাক। তুই ওদের সাথে এত ফাজলামো করিস কেন? আমি ভয় চুপ। এখন এসব বাদ। আমাদের রিলেশনের জন্য অনেক ট্রিট নিয়েছো। এখন আমাদের ট্রিট দিয়ে একটু ধন্য কর। তোর কাছ থেকে আজকে কিছু হলেও খরচ তো করতে পারবো। আমার কাছে খুচরা থাকলে 2 বা 1 টাকা দিয়ে তোদের মতো ফকিরদের বিদায় করতাম, কিন্তু তাও নাই। মাফ কর প্লিজ। কুত্তা, তুই আজকে যাই বলস না কেন, তোর আজকে ট্রিট দিতেই হবে। তোরা তোদের ভাবির কাছ থেকে ট্রিট নিয়ে নে। জানিস তোদের ভাবি কত ভালো, সে নিজেই বলছে তোদের ট্রিট দেবে। কুত্তা, আমি তোকে কখন বললাম? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাস। সত্যি আমাদের ভাবি এত ভালো যে আমাদের ট্রিট দিতে চায়। মামা পড়ে গেছে মাইনকার চিপাই, মনে মনে ভাবতেছে কুত্তাটা আমাকে এভাবে বাঁচাবে বুঝতে পারি নাই। এখন মনে হয় আমার টাকাগুলো গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করতেছি, এখন ওদের ট্রিট দিয়ে নেই। আচ্ছা চলো। আরে আরে, আমার বন্ধুরা আছে না, ওদেরও আসতে বলি। যতই হোক ওর বন্ধুর গপ ট্রিট দিবে। কুত্তাটা আমার টাকার আজকে 12টা বাজাবে। আচ্ছা আসতে বল। তারপর আমি সাইডে গিয়ে আমি হাবিবকে কল দিলাম। কোথায় তুই? এই তো এখানে আড্ডাখানায় আছি। সবাই আছে, ওদের নিয়ে রেস্টুরেন্টে চলে আয়। কোনো প্রশ্ন করবি না, যেভাবে বলবো সেভাবে কাজ করবি। ওকে। শোন, তাহলে রাস্তায় কিছু পথশিশু থাকলে তাদের নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন মামা আপু না দেখে। কিন্তু করছিসটা কি বলবি তো? বললাম না, কালকে তোদের সব বলবো। তারপর মাওয়া আপুদের কাছে এসে বললাম চলো সবাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পর হাবিবরাও চলে আসলো। তারপর শুরু হলো খাওয়া।
আমরা ছেলেরা এমন খাওয়া খাচ্ছে মনে হয় 2 দিন কেউ কিছু খাই নাই। হাবিব তো বলেই ফেললো, ভাবি আপনি দেখতে যেমন সুন্দর তেমনি মনটাও অনেক ভালো। মাওয়া ওর কথা শুনে শুধু মুচকি হাসছে মানবতার খাতিরে, আর মনে মনে বলছে, এইগুলো ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস? আজকে টাকাগুলো গেল। খাওয়া শেষে ওয়েটার যখন বিলের কাগজ হাতে দেয় তখন মাওয়া আপু অবাক, কারণ বিল হয়েছে 12,550। তখন মাওয়া আপু ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, এত বিল হলো কি করে? আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে। আপু দেখে 50টার মতো পথশিশু দাঁড়িয়ে আছে। তো আমার কি? আর কি ম্যাম, ওরা ওই স্যারেদের সাথে এসেছে। আমি তাকিয়ে দেখি মাওয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার উপর আমি দিলাম আবার চোখ টিপ দিলাম, এতে তো ও আরও তেলে বেগুনে জ্বলে উঠল। ফাজিল, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, তার উপর আবার চোখ টিপ মারিস? তোর একটা ব্যবস্থা করতে হবে। আমার সাথে ফাজলামো করার মজা হারে হারে টের পাবি। আচ্ছা, এই নিন টাকা। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর সবাই মাওয়া আপু ও আমার কাছ থেকে বিদায় নিল। এখন চলেন। হারামি, তোর জন্য আমার কতগুলো টাকা গেল। এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য? তাই দেখবানি মজা। এখন বাসায় চল। ওকে চলো। তারপর বাইক চালাতে শুরু করলাম। বাইক একটা দোকানের সামনে থামালাম। তারপর জিজ্ঞেস করলাম, আইসক্রিম খাবা? ফল্ট করছিস। থাক, তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাইছি বলে চলে গেলাম দোকানে। কুত্তা, আমাকে ফেলে এখন আইসক্রিম খাবে? এর একটা শাস্তি দিতেই হবে। আর আমিও বা ওটা কেন বলতে গেলাম? আমি দোকানে 2টো আইসক্রিম কিনে চলে আসলাম। আমি আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাইছি আর চোখে আপুর দিকে তাকাইছি। দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তাটা দুটো এনে আমাকে একটা দিচ্ছে না কেন? তারপর আমি বললাম, এই নিন। দে। আপনাকে না দিলে আমার পেট খারাপ হতো, তাই দিলাম। আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? দাঁড়া, আজকে বাসায় যেয়ে নেই। তারপর আইসক্রিম খেয়ে দুজনে বাসায় আসলাম। আমি রুমে ফ্রেশ হয়ে ফেসবুকিং করছি, এমন সময় মামা আপু এলো। এ কি, তুমি আমার রুমে? তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি? ওটা তো আমি এমনি বলছিলাম। হারামি, তোর ফাজলামো ছুটাচ্ছি, দাঁড়া। বলেই দিল একটা বাড়ি। আরে ব্যথা পাচ্ছি তো। কুত্তা, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? এই বলে এলো পাতারি মারতে শুরু করলো। আমাকে এমনভাবে মারছে পুরো শরীর ব্যথা করছে। অনেকক্ষণ মারার পর থামলো। আর কখনো আমার সাথে ফাজলামি করতে আসলে আবার এমন মারা মারবো। এই বলে চলে গেল। হু, বাল মারবা? বড় বলে কিছু বললাম না। যতই হোক তুমি আমার ক্রাশ, আর আমার ফাইজলামও তুমি আটকাতে পারবে না। আমাকে মারার শাস্তি তোমাকে ফাইজলামও করেই দেব। আমি রুমে বসে একা একা। তারপর বন্ধু হাবিবকে কল দিলাম। হ্যালো, বল। দোস্ত, কাউকে লাঠি দিয়ে পিটালে তার শরীরে যে ব্যথা হয় তার ওষুধ নিয়ে বাসায় আয়। কেন, তোকে আবার কে মারছে? তুই বাসায় আয়, তোকে সব বলছি। আর হ্যাঁ, ওষুধ যেন কেউ না দেখে। আচ্ছা, আসছি। আয় বলেই টুট টুট ফোন কাটলাম। তারপর হাবিব বাসায় আসলো ওষুধ নিয়ে। আমি খেয়ে নিলাম। এখন বল কি হয়েছিল। তারপর হাবিবকে সব খুলে বললাম। শালা, তুই আজকে ভাবের হাতে মার খেলি? রে, তোদের ভাবি অনেক রাগী। ভাই, আমার নীলা যেন এমন না হয়। শালা, যে বেশি রাগী হয় ভালোবাসতেও সে বেশি জানে। তা ঠিক। এর মধ্যে ভাবি আমাদের ডিনারের জন্য ডাকলো। আমরা না করে দিলাম। কারণটা তো আপনারা জানেনই, আপু ট্রিট দিছিল আর হাবিবকে আজ বাসায় যেতে দেয়নি। তাই দুজনে গল্প করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে কোনো প্রকার ব্যথা নেই। তারপর আমি হাবিব দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে মাওয়া আপুকে জ্বালানো যায়। তারপর মাওয়া আপুর রুমে গেলাম। কি করো তুমি? এই শোন, আমি তোর বড়, সো আমাকে আপনি করে বলবি। পারবো না, আমি তোমাকে বিয়ে করব। বউকে কি কেউ আপনি করে বলে? দাঁড়া, ছুটাচ্ছি তোর বিয়ে করা। এত কাছে এসো না আপু, কিছু একটা করে ফেলবো। কি করবি তুই আমাকে? দেখবে কি করতে পারি। এই বলেই চুল ধরে কাছে টেনে এনে দিলাম। 4 ঠোঁট এক করে দিলাম। 30 সেকেন্ডের মতো, বেশি রাখতে পারিনি। মামা জোর করে ছাড়িয়ে। কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করলি? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে মামা ঝাড়ু হাতে নিল। যেই আমার কাছে এসে মারতে যাবে তখনই আমি, আরে কাকি, এটা বলার পরই ভয়ে মামা ঝাড়ু ফেলে পিছনে তাকায়। আর আমি
এই সুযোগে তার গালে একটা কিস করে দিলাম দৌড়। কুত্তা, তুই আমাকে আবার কিস করলি? এই বলে আমার পিছনে ছুটলো। আমি কি কাকির পিছনে দৌড়ালাম। কি হয়েছে আমার ছেলেটার? কাকি দেখো না, তোমার মেয়ে আমাকে মারছে। কেন, কি হয়েছে? তুই ওকে মারছিস কেন? মা, তুমি জানো না ও কি করেছে। কি করেছো তাই বল। আমি বলছি আমি কি করেছি। আমি দুইটা উম 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 আমাকে বলতে না দিয়ে মুখ চেপে ধরেছে মামা। থাক, বলতেও হবে না, ও কিছু করে নাই। তোদের মধ্যে কি তা আমি বুঝি না বাপু। শুধু এতটুকুই জেনে রাখ, আমার ছেলের গায়ে হাত পড়লে তোর হাত কেটে ফেলবো। মা, তুমি বলো তো, তুমি আমার মা নাকি এই কুত্তাটার? কাকি দেখো, তোমার সামনে আমাকে কুত্তা বলছে। আদুরি গলায় আমি বলে আপুর দিকে তাকিয়ে চোখ মারলাম। এটা দেখে আপু তেলে বেগুনে জ্বলে উঠলো। শুধু কাকির সামনে দেখে কিছু বলতে পারছে না। ঠাটিয়ে একটা চর মারলে ওকে আমার সামনে বেয়াদবি করার শখ মিটে যাবে। মা, যদি শুনি তুই আতিককে কিছু বলছিস, তোর খবর আছে। মামা একেবারে ভয়ে চুপসে গেছে। আর অন্যদিকে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ছোট, ওকে নিয়ে বেশি লাপাস না, একদম মাথায় উঠে যাবে। কাকি, এটা মা বোঝে না। ওই ফাজিল, একদম নাকামো করবি না। তুই কি রকম তা আমি জানি। মামা মায়ের কথা শুনে মিটিমিটি হাসছে। বড় আম্মু একেবারে ঠিক কথা বলেছে। ওই, তোকে চুপ থাকতে বলছি না? মামা আবার চুপ হয়ে গেল। আর ভাবি, আমার ছেলেটাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না, তাইলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। থাক তুই তোর ছেলেকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। এটা বলেই মামাকে নিয়ে চলে গেল মা। বাবা তুই বস, আমি আর তুই আড্ডা দিব। তারপর আমি আর কাকি কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। আমি রুমে বসে ফ্রি ফায়ার খেলছিলাম, তখনই আপু আসলো। এসে আমার থেকে ফোন নিয়েই মারলো এক আছাড়। যাক বাবা, আমার ফোনটা ভেঙে একেবারে শেষ। তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে। এ কি আপু, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর ফোন ভাঙলে কেন? তোর ফোনের গুষ্টি পিন্ডি, আগে বল তুই আমাকে কিস করার সাহস কই পেলি? আমি তো ভয় শেষ। আরে কাকি তুমি? এবার আর মিথ্যা কথা বলে পালাতে পারবি না। আরে আরে, তুই আমার ছেলেটার কলার ধরছিস কেন? কাকি দেখো না, আমাকে মারতে এসেছে। কি? কাকির আর কিছু বলার আগেই মামা দৌড় দিয়ে পালালো। থাক বাবা, ওকে আমি পরে দেখতেছি, এখন তুই খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই বলে চলে গেল কাকি। তারপর আমি আমার ফোনের কাছে গেলাম। গিয়ে দেখি ফোনের অবস্থা একেবারে বাজে। দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। তারপরও সব রাগ চাপা রেখে ফোন থেকে সিম আর মেমোরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম। আর মনে মনে বললাম, তুমি আমার কষ্টের ফোন ভাঙলে আমিও তোমার টাকা দিয়ে ফোন কিনবো। তারপর নিচে গিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসলাম আর ভাবতেছি কিভাবে ফোনটা কিনাবো। আর চুপচাপ খাইছি। হঠাৎ কাকি বলল, কিরে বাবা, চুপ করে আছিস কেন? কোন কারণে? কি মন খারাপ? না কাকি। কি হয়েছে সত্যি করে বল। মা কি কিছু করেছে? মা সবকিছুতে আমাকে টানো কেন? তোর দ্বারা বিশ্বাস নেই, কিছু করতেও পারিস। যেভাবে আমার ছেলেটার পিছনে পড়ে থাকিস। আমি ওর পেছনে পড়ে থাকি নাকি ও পড়ে থাকে? আচ্ছা, ওকেই জিজ্ঞেস করো। বাবা বল, ও কিছু করছে কিনা? কাকি, আমি আমার রেজাল্টের জন্য আপুর কাছে একটা গিফট চেয়েছি, কিন্তু দিতেছে না। এই কথা শুনে মামা আপুর গলায় ভাত আটকে গেছে, তাই কাশতে শুরু করলো। আমি পানি এগিয়ে দিলাম। হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করছে। কি, তুই কখন গিফট চাইলি? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তুই কি চেয়েছিস বাবা ওর কাছে? আমি শুধু একটা ফোন চেয়েছিলাম। কি ফোন লাগবে বাবা তোর? একটা আইফোন 11 দিলেই হবে। কি, তুই এত দামি ফোন দিয়ে কি করবি? পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।